করবে, আমি আল্লাহ তার 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে এই নামাজটা শুধু আমার আপনার কর্তব্য এতটুকু নয়। আমি যেটা বলতে চাচ্ছি যে এটা আমাকে আল্লাহ তাআলা করতে বলছে, এই জন্য করতেছি, শুধু এতটুকুই নয়, বরং এটা আমার আপনার জন্য একটা হাদিয়া, উপহার। এখন আমরা ইমানদার যদি হয়ে থাকি, আমি বুঝমান মুসলমান যদি হয়ে থাকি, তাহলে উপহার আর হাদিয়ার সাথে কেউ বরখেলাপি করে না, উপহার আর হাদিয়াকে কেউ অবহেলাও করে না, নাকি বলেন? ঠিক। আজকে আমরা মুসলমান এমনও আছি যে নামাজ যে ফরজ না, ওয়াজিব না, মুস্তাহাব না, সুন্নত নাকি ইসলামের কোনো বিধান, আমাদের ভাবতে গেলেও বোঝা যায়। অনেক হতভাগা মুসলমান আছি, মসজিদে নামাজ চলতেছে, মসজিদের বাহিরে বাহাদুরের মতো গল্প করতেছি, নামাজের ব্যাপারে তোয়াক্কা নেই, কারণ নামাজ তো পড়ি না। আমার এই ভাব দেখে মনে হয় যেন নামাজটা মনে হয় অন্য কারোর উপরে ফরজ হয়েছে, আমাদের উপরে ফরজ হয় না। সম্মানিত হাজিরিন, কথাগুলো শুনতে অন্যরকম লাগতে পারে, কিন্তু একবার বিবেককে জিজ্ঞাসা করে দেখেন। আমার তো একটা বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন, পৃথিবীর যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, মানুষের ছাড়া আর কারো বিবেক দেন নাই। মানুষের বিবেক আছে, এই বিবেকটা খাটায় মানুষকে বোঝা উচিত, চিন্তা করা উচিত। একটা কুকুরও মালিকের খাইলে, মালিকের নুন খাইলে গুণগান করে। আমরা মানুষ এমন হতভাগা, আমার হাত আছে, পা আছে, আমার যদি পৃথিবীতে কোনো সম্পত্তি না থাকতো, কেউ না থাকতো, আপনি বলেন, বিবেককে জিজ্ঞাসা করেন, খায় বাঁচবো না খায় বাঁচবো? আমি যদি বাড়ি থেকে বের হয়ে যাই, ঢাকা চলে গেছি, খাবার পাবো না পাবো না? ব্যবস্থা করতে পারবো কি পারবো না? পারবো, কারণ এই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই যে টেনশন, কত টেনশন, আইরে আল্লাহ, নামাজ